ও ভাইরা রে, কিতাবে এসেছে মোদির একটা যুবক ছেলে নতুন বিয়ে করে বাড়ি এসেছে, বাসর ঘরের রাত, সকালবেলা উঠে বাবা গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে। বাবা ফরজ গোসল করবে, নাপাক ছিল গোসল করবে, হঠাৎ কে যেন পাই দিয়ে বলে যাচ্ছে আমার দিনের নবী নেই, আমার দয়ার নবী নেই, আমার দিনের নবী নেই। এই কথার কানে সংবাদ পৌঁছে গেল। যাবার পরে যুবক ছেলে কি করলো, বিবির নেই, বলে বিবি গো আমার জলদি করে যুদ্ধের পোশাক দাও, আমার তরবারিটা আমার কাছে দাও, আমি ওহদ ময়দানে যাব, আমার নবী নাকি বেঁচে নেই। বিবি ডাক দিল, ও প্রাণের স্বামী গো, তুমি নাপাক আছো, গোসল করো, আগে পাক হও। ওই যুবক ছেলে বলে বিবি রে, কিসের গোসল, কিসের নাপাক, কোনো দরকার নেই, আমার দিনের রাসূল যদি না বেঁচে আজকের গোসল করে নাপাক পরিষ্কার করি কি হবে, একমাত্র নবীর প্রেমে আমি পাগল। আহা, আমি নবী ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আজকের কি আমার রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কি আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তার সাথে আমার মোকাবেলা হবে। আমার ফরজ গোসলের দরকার নেই। জি, আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কারে বলে বন্ধু? নবীর ভালোবাসা কারে বলে? প্রেম কারে বলে? হ্যাঁ, আজকের প্যালেস্টাইনদের মারছে বেঈমান আমেরিকা, আপনার ইসরায়েল, সারা বিশ্বের যুবকেরা তারা তৈরি হয়ে গেছে, কোনো কথা না, আমরা জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ। কি হবে? এই জীবনের কোনো মূল্য আছে বাবা? হ্যাঁ, এই জীবনের কোনো দাম আছে? আজ না হয় কাল, কাল না পরশু মরতে তো হবে। জি, আমরা তো প্রত্যেকে মরবো, চিরকাল তো থাকবো না। জি, তা মরার মতো মরা ভালো নাকি? আজকের আমরা তো দুনিয়া আঁকড়ে রেখেছি বাবা, সংসার আঁকড়ে রেখেছি বাবা। জি, আজকের আমরা দুনিয়ার পাগল বেনে গেছি। না, একটু নিজের পুঁজি করো বাবা, হাত জোড় করে বলছি, নিজের পুঁজি করো। আল্লাহর নবীর ময়দানে, উহুদের ময়দানে আল্লাহর নবী নেই সংবাদ পেয়ে ছুটে ছুটে যুদ্ধের ময়দানে গেল। বাবা বিক্রমী যুদ্ধ করলো, লড়াই করলো, কোরআন বাঁচাবার জন্যে, আপনার কলেমা বাঁচাবার জন্যে। ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল ওই যুবক তরুণ ছেলেটা, মারা গেল। আব্বা জান কি বলবো, আল্লাহ রসুল তখন তো বেঁচে আছে। আল্লাহ রসুল তিনি বলে একটু হায়াতে তাইয়্যিবা, আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল, আমার নবীজি বলে না বেঁচে আছে তখনও। ও ভাইরা রে, যুদ্ধ শেষ হওয়ার পরে দিনের নবীকে হাতঘাট করে মদিনার মসজিদে আনা হলো। আমার নবী বাবা মদিনার মসজিদের বারান্দায় আল্লাহ রসুলকে বসিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক বললেন, ও দিনের নবী গো, আপনার ভিতরের দিকে চলেন, কারণ আপনার মদিনার মানুষগুলো দেখার জন্য তারা পাগল, তারা ডিস্টার্ব করছে, আপনার বড় কষ্ট হয়েছে, আপনার দাঁত হয়ে গেছে, ভিতরে চলুন। ও ভাইরা রে, আমার নবী পাক দেখে বলেছিল, আবু বকর আমার ভিতরে নিয়ে যেও না, এক নজরে আমার ভক্তদের একটু দেখতে দাও। কি বুঝলেন? আমি মদিনার মসজিদের ভিতরে গেলে আমার ভক্তরা দেখতে পাবে না, ওরা আফসোস করবে, ওরা বুকি চাবড় মারবে, ওদের কলিজা ফেটে যাবে। নবীর জন্য আমাকে বারান্দায় বসিয়ে দাও, আর ভিতরে যাব না। জি, বিশ্ব নবীকে বসানো হলো বারান্দায়। মদিনার একটা মেয়ে এসে বলছে, হুজুর আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধে গেছে, আমার স্বামী কই? রসুল পাক বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার স্বামী নেই। ওই মহিলা তখন হাত জোড় করে বলছে, হুজুর আমার স্বামীকে একটু গোসল দিয়ে মাটি দেন। কেন বাবা? যুদ্ধের ময়দানে দিনের জন্য জীবন দিলে, শহীদ হয়ে গেলে তার গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া হয়। মহিলা লজ্জার মাথা খেয়ে বলে, হুজুর আমার স্বামী নাপাক ছিল, প্রথম রাত আমাদের বাসর ঘরের রাত, আপনি গোসলটা দেন। আল্লাহ নবী শোনার পরে রহমতের নবী কয়েকজন সাহাবীকে বলল, বাবা যাও যাও যুদ্ধের ময়দানে যাও, ওই যুবক সাহাবীকে নিয়ে এসো, গোসল দেওয়া হবে, জান্নাতের বাকিতে মাটি দেওয়া হবে। না 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 না, আল্লাহ
চোখে যাদের হাজীদের দেখেছে তারা চোখে দেখেছে বাবা মদিনা শরীফের পাশে আমার নবীর রওজার পাশে বিরাট বড় গোরস্থানা, বিরাট বড় কবর খোলা, ওই জায়গার নাম জান্নাতুল বাকি। 10,000 সাহাবীর কবর আছে, 10,000 সাহাবীর কবর আছে ওইখানে। উসমান গনি হুজুরের কবর, মা ফাতেমার কবর, আম্মাজান আয়েশা সিদ্দিক হুজুরের কবর। চোখে না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না। আল্লাহর হাজির যখন ওই আপনার জান্নাতুল বাকিতে ঢোকে বাবা, চোখের পানিগুলো তাদের বুকটা ভিজে যায়, আপনার জামাটা ভিজে যায়। কখন চোখের পানি পড়ে জানে না, কখন চোখের পানি পড়ে জানে না। আমি নবী পাক বলল বাবা দেরি করো না, ওই যুবক সাহাবীকে নিয়ে এসো, আমি গোসল দিয়ে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে মাটি দেব। সাহাবী চলে গেলেন, তন্ন তন্ন করলেন, তন্ন তন্ন করলেন, কিন্তু ওই যুবক সাহাবীকে মিলল না, বাবা পেলেন না। ও ভাইরা রে, আজকের তোমরা কুটুম খাওয়াচ্ছ, বাড়ির আলোচনা করছো গো। আজকের আমার নবীর দিনটা কেমন গেছে, এই কোরআন আর কলেমা পৌঁছে দিতে যে আমার নবী কত কষ্ট করেছে, সাহাবীরা কত কষ্ট করেছে, একবার তো ভাবলে না মুসলমান? আজকে তুমি মৌজ করছো বাড়ি, আজকে রাস্তা তুমি মৌজ করছো, আজকে দোকান তুমি মৌজ করছো, একবার চিন্তা করলে না আমার নবীর কষ্টের ফসল আজকে আমার আপনার ফলাতে হয়? জি, একটু ফলাতে হয়। ও ভাইরা রে, সাহাবীরা নবীর কানে কানে বলছে নবী গো, ওই সাহাবী তো যুদ্ধের ময়দানে নেই, ওনাকে পাওয়া গেল না, আমরা তন্ন তন্ন করে খুঁজি যে পেলুম না। আমার নবী মদিনার মসজিদে মনটা খারাপ, মাথাটা নিচু করে বসে আছে। ও ভাইরা রে, নবীজির মন যখন একটু খারাপ হয়ে যেত, আল্লাহ সহ্য করতে পারতেন না, আল্লাহর জিবরাইলকে আমার আল্লাহ কিন্তু পাঠিয়ে দেয়। জিবরাইল চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী। আপনি মনটা খারাপ করবেন না, আপনি মনটা বেজার করবেন না, আপনি মনটা এমন করবেন না, আপনার সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেছে, আপনার মনটা খারাপ, নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে, আজকের কোরআনের জন্য, আজকের দিনের জন্য, আজকে জীবন দিয়ে চলে গেছে বলে আপনার মনটা খারাপ, আপনি গোসল দিয়ে মাটি দেবেন না। না না, আমি জিবরাইল এসেছি, আপনি মনটা খারাপ করবেন না। ও নবী গো, যে ছেলেটা যুবক আজকে নতুন বিয়ে করলো, আজকের বাসর ঘরে রাত, আজকে নাপাক অবস্থায় ছিল, আজকে বলে গোসল করতে পারলো না, ফরজ গোসল বাদ দিয়ে দিনের নবীর জন্য যুদ্ধের ময়দানে জীবন দিতে পারলো, নবীর জন্য আজকে কোরআনের জন্য জীবন দিতে পারলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল বলে যাচ্ছি শুনেলাম, ওই সাহাবীর দুনিয়ার পানিতে গোসল হবে না, আসমানের পানিতে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আমাদের মতো দুমুখো, আমাদের মতো দুমুখো। পটল যখন খুব বেশি হয়, চাচার মাথা কাজ করে না, গাদা মারা হাটে তুলতেছে আর বলতেছে কি করতে হয়, করতে হয়। কি গো, 80 টাকা 90 টাকা কিলো, চাচার মাথায় কাজ আছে? জি, মাথা কাজ করে না, মাথা কাজ করে না। 3 বিঘে চাষ করেছে, সব হাজার, মদ্দা ফুল, মেয়ে ফুলনি। যে চাচা খবর কি, বলতে সব গেছে, সব গেছে। এই যখন আল্লাহ দেশলে বিসমিল্লাহ বলিস নি কেন, আলহামদুলিল্লাহ পড়িস নি কেন? হ্যাঁ, তোর কুটকুটুনি ছিল, এইবার লেসে লাও, এবার গেছে লাও। তখন হুজুরি কাজ যাচ্ছে, হুজুর পানি পড়া আছে, একটু ছিটিয়ে দেই। জি, লাস্টের বেলা পানি পড়া খই, যখন 5 মন 6 মন করে উঠতো লোক, তখন তো হুজুর কাজ যাও নি, হুজুর দুটো পটল লাও। তখন বলতে 90 টাকা কিলো, তবে তো বোঝায়। আল্লাহু আকবার। জি, যখন হবে না তখন হুজুর, আর যখন হবে তখন হুজুর না, তখন নিজে। এই জন্য তো বলছি বাবা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আরে কথা বলে না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। এটা আমার আল্লাহর খেলা,
আল্লাহর খেলা। তোমার ছেলে তোমার মেয়ে তোমার আছে কিনা এবার করুণা রোগে বুঝতে পেরেছে। জি, এবার করুণা রোগে বুঝতে পেরেছেন ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেটা আমার বুঝতে পেরেছে। আর জি করে শুধু রক্ত পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে করুণা রোগ, ছেলে পালাচ্ছে, বউ পালাচ্ছে, আমার না ও আমার না। দেখেননি আল্লাহ আমার পরীক্ষা করে দেখলো বাবা, আল্লাহ পরীক্ষা করে দেখলো বান্দা তুই তো যাদের ছুটছিস একবার তাকিয়ে দেখ ওরা তোর আছে কিনা দেখ। এই জন্য বলছি বাপ, আমি পায়ে ধরে বলছি, আমি তো আজকালের বক্তা না, আপনারা জানেন বাবা, আপনাদের পাবদাড়া মাদ্রাসা কতবার এসছি বাবা। জি, আমার আব্দুল্লাহ ভাই আমার মহব্বতের মানুষ, এই মৌলানা আব্দুল্লাহ সাহেব আমার মহব্বতের মানুষ বাবা। এই বহুদিন পর আজকে দেখা হলো, এদিক কমাসি তো বাবা। জি, খুব ভালো লাগলো। আমার ভাইরা অনেক আগে আমাকে দাওয়াত করেছে, তা হাই রোডে দাঁড়িয়ে হুজুর দাঁড়া আমরা যাচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য বলছি বাপ, পায়ে ধরে বলছি বাপ, নিজের পুজো একটু নিজে করো, নিজের চিন্তা একটু নিজে করো, লাভ আপনাদের হবে, লস হবে না। জি, এত একটা মাহফিল, কি সুন্দর লাইট, কি সুন্দর প্যান্ডেল। আজকে যদি শ্রোতা কম থাকে ভালো লাগে বা জোরে বলে, এই চিল্লে বলে, জামার জন্য দেশি মুরগি ধরেলো, জামার বন্ধু গেছে, ও মুরগি দেবে, কথা বলো না কেন, এই দেবে, এই হাবা গেল বসে করিল জামার জন্য গেছে জামার বন্ধু। জি, আল্লাহু আকবার। অত সহজ না বাবা। আল্লাহ বলে বান্দা আমি তোদের জন্য সাজিয়েছি, জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, এ বাগান কাদের জন্য সাজিয়েছে? এই কাদের জন্য? এখন বলতে আমাদের জন্য, আগে বুঝতে পারিনি। এতে আবার দলাদলি, এতে আবার দলাদলি, তোমরা দেখছো দাও, আমরা নিয়ে তুই কমনে রয়েছি তুই। আল্লাহু আকবার। মুসলমানের মসজিদে দলাদলি, মুসলমানের আজকের ঈদগালে দলাদলি, মুসলমানের আজকের মিলাদে দলাদলি, ভাই ভাই দলাদলি, কি হচ্ছে দেখছেন না? জি, এই জন্য বলছি চলে আসেন। আল্লাহ নবীর সাহাবী বলে যুবক সাহাবী দুনিয়া থেকে চলে গেছে বলে হযরত জিবরিল কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, আপনার এই সাহাবী দুনিয়াতে চলে গেছে বলে কোরআনের জন্য জীবন দিয়েছে, আজকে দিনের জন্য জীবন দিয়েছে, কলমার জন্য জীবন দিয়েছে। আমি নবীজি রে ফরজ গোসল করতে পারলো না, আজকে নবীর জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানি দিয়ে গোসল দিচ্ছে। নবী গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না, একটু পরে আপনার কাছে ওই সাহাবীর লাশ দিয়ে যাবে। এই নবী গো, আপনি নিজে মাটি দেবেন, কবর দেবেন, আল্লাহর ফেরেশতারা দিয়ে যাবে। হাদিস শরীফে পাওয়া গেছে কিছুক্ষণ পরে আল্লাহর ফেরেশতারা পাঁচাপাঁচি করে আমার নবীর দরবার নিয়ে এসেছে। তখন সাহাবীর মাথার থেকে পানি টুপকে টুপকে পড়ছে। কিভাবে জীবন দিয়েছে, কিভাবে জান দিয়েছে। তারা জানের পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, পয়সার পরোয়া করেনি, আমার রাসূলকে তারা আপন করতে চেয়েছিল। জি মুসলমান, আজকে সব ভুলে গেলে বাবা, আজকে সব ভুলে গেলে, সব মন থেকে মুছে দিলে। জি, কবে সারবে, কবে আসবে? জি, আমার রাসূলকে যারা চিনেছে তারাই তো মজেছে বাবা, আমার রাসূলকে যারা চিনেছে তারাই তো পেয়ে গেছে বাবা। ইউটিউবে তো আমার ওয়াজ শোনেন আপনারা, হাজার হাজার ওয়াজ আপনারা শোনেন। আমার নবীর ভালোবাসার কথা বললে রাত কি রাত কেটে যাবে বাবা। আর আমি তো মক্কা মদিনা আল্লাহ চোখে দেখিয়েছে বাবা, তন্ন তন্ন করে দেখেছি বাবা। আমি ভালো খাইনি, ভালো ঘুমোইনি বাবা, জানেন না। আল্লাহু আকবার। তন্ন তন্ন করে দেখেছি সোনার নবীর দেশটা। জি, মনটা ভরে গেছে বাবা, জানেন না।
মদিনার একটা অন্ধ ছেলে, আপনার মদিনা একটা যুবক আমার বিশ্বনবীর গালিগালাজ করে, আমার বিশ্বনবীর বাজে কথা বলে, আমার বিশ্বনবীর ব্যঙ্গ করে, আমার বিশ্বনবীর গালিমন্দ দেয়। ওই বেঈমানদের কথা শুনে ওই ছেলেটার মা, জনম দুঃখিনী মা, এলে নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দেওয়ানা। তাই ছেলেকে ডেকে বলছে, বাবা ছেলে তুই বিড়বিড় করে কার গাল দিস, বিড়বিড় করে কটু কথা কার বলিস? বলে মোহাম্মদ আমাদের চরম পরম শত্রু, নতুন ধর্ম চালু করেছে, আমি তাকে গাল দেই, তাকে বাজে কথা বলি, তাকে কুটুক্তি করি। মা ডেকে বলছে, মানিক তুই জানবি না এমন একটা মানুষের গাল দিস, তিনি হলো দ্বীনের নবী। মা 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 চিনতে পেরেছে, সন্তান চিনতে পারিনি। এইরূপ করে গালিগালা যখন দেয়, বাজে কথা যখন বলে, বাবা আল্লাহ পাক কি করলেন? বাবা নবীর কিছু করলে আল্লাহ সহ্য করতে পারে না, যেহেতু কোরআনে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে পৃথিবীর জমিনে দয়ার করুণা করে, দয়ার আলো করে, দয়ার আধার করে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দেয়। কত বড় নবী আমাদের কপাল, সেই নবীর উম্মত আমি আপনি। আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ আমাদের বাধা দিতে পারবে না। আমরা এমন একটা নবীর উম্মত, আমরা সরাসরি বেহেশতে যাব। একটু আসতে বলেন জি। যেহেতু নবীর ওয়াদা, কি বললাম? নবীর ওয়াদা হাদিস শরীফে পাওয়া গেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক নবীদেরকে ডেকে ডেকে জান্নাতের টিকিট দেবে। ও নবীরা, তোমরা কোরআন দিন প্রচার করেছিলে, আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলে, এই লাও জান্নাতের টিকিট, এই লাও বেহেশতের টিকিট, লাও যাও যাও বেহেশতে চলে যাও। ও ভাইরা রে, কিয়ামতের মুসিবতের ময়দানে সব নবীরা, আদম নবী, লূত নবী, ঈসা নবী, আপনার বলেন জাকার নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সব নবীরা জান্নাতের টিকিট নিয়ে বাবা জান্নাতের দরজার কাছে যাবে। ও দরওয়াজ একবার খুলে দাও, খুলে দাও, আমরা দয়ার জান্নাতে যাব। ওই দরওয়ান ডেকে বলবে, তোমরা কারা, তোমরা কারা? বলে আমরা হলাম নবীরা, আল্লাহর দিন প্রচার করনেওয়ালারা। সেই পাপা দরওয়ান ডেকে বলবে, আমার খোলার ক্ষমতা নেই, আমি জান্নাতের দরজা খুলবো না। কেন খুলবে না? একমাত্র একজন অনুমতি দিলে আমি জান্নাতের দরজা খুলবো, তিনি অন্য কেউ না, তিনি হলো আল্লাহর দোস্ত দ্বীনের নবী। তিনি যদি অনুমতি দেয় তবে দরজা খুলবো, নইলে খুলবো না। তোমরা নবীর আছে, থাকো বাবা। কি পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, এই কি পাওয়ার দিয়েছে। আমাদের যদি কোনো মন্ত্রী বেই হয় কিরকম হবে? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন্ত্রী বেই তালডাঙ্গা কিল উঁচু করে ঘুরতে যাবেন, মন্ত্রী বেই, মন্ত্রী তাই কি অবস্থা, মন্ত্রী বুঝতে পারতে। জি অত সহজ না বাবা, কেউ তোমার পাশে থাকবে না, একমাত্র পাশে থাকবে বিশ্ব নবী। একটু চিল্লে বলা গেল না, একটু জোরে বলা গেল না। একমাত্র তোমার আমার পাশে কে থাকবে? বিশ্ব নবী। এটা মনে রেখে দেবেন, এটা কিন্তু কোরআনে লেখা আছে, আমার মন গড়া কথা বলছি না বাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাফসীরটা খুলে দেখেন, তাফসীরটা খুলে দেখেন। আল্লাহ নিজে বলেছে, আমার ওয়াদা না, আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছে, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে আগে ভালোবাসো। জোরে বলতে পারলেন না? আল্লাহকে চিনতে গেলে আগে নবীকে চেনো। তাই যত নবী, অলি, গৌস, কুতুব পৃথিবীতে এসছে সব নবীর পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, সব নবীর আল্লাহর দরবারে যাবে। আমার আল্লাহ মাকামে মাহমুদে বসে আছেন, আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার, পাশাপাশি আমার বিশ্ব নবী বসে আছে। এটা জোরে বলতে পারলেন না? এটা দিল খুলে বলতে পারলেন না? আল্লাহর চেয়ারের পাশে আমার দয়ার রসুলের চেয়ার, মতির চেয়ার, আমার রসুল বসে আছে। সব নবীরা যে বলবে, আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, আমাদের ঢুকতে দিচ্ছে না। আল্লাহ
দরওয়ান বলল তোমার দোস্ত অনুমতি না দিলে ঢুকতে দেবে না। আহা, আল্লাহ পাক দেখে বললেন দোস্ত তুমি অনুমতি দাও, ওরা জান্নাতে যাবে। আমার নবী পাক মতি চাপতে নেবে, আল্লাহ পাকের দরবারে মাথাটা সিজদায় পেলে কাঁদবে। ওরে আমার তালডাঙ্গার ভাই রে, ওরে আমার তরুণ যুবক বন্ধুরা, ওরে আমার বাবাজিরা, ওরে আমার সোনার চাঁদেরা, আমি কার কথা বলছি মনে রাখবেন। আপনার চোখের পানিতে বালিশটা ভিজে যাবে। আমার নবী পাক মাথা সিজদায় পেলে কাঁদছে। আমার আল্লাহ দেখে বলবে হাবিব তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন? তোমার তো কান্নার জন্য আমি এখানে আনিনি, আজকে আমার চেয়ারের পাশে তোমার চেয়ার বানিয়েছি, তুমি পাশে বসে আছো। আরে নবী গো 63 বছর তুমি দুনিয়ায় বেঁচেছিলে গো, কত কান্না তুমি কেঁদেছো, আমি আল্লাহ সব সহ্য করেছি। এই মহাময়দানে তুমি কেঁদো না, তোমার মনের ইচ্ছা বলো তুমি কি বলবে, তুমি যা বলবে আমি আল্লাহ তোমার আশা পুরো করবো। ও ভাইরা রে, ও তালডাঙ্গার যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আজকে 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স তামাশা করো না। এখন মরণের পুঁজি করলে না বাবা, কবে করবে? এখন তো বাবা মৃত্যুটা ডিজাইনের মৃত্যু হচ্ছে, আর আগের মরণটা ছিল বাবা আলাদা। আগে আমার বাচ্চা ছাড়া মরেছে, মৃত্যুটা আলাদা। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর বিছানায় পড়েছে, তারপর রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে, দুধ গালে দিচ্ছে, তাও মরে না, চুপ করে জি। আর এখন সবজি লেগেছে আপনার ওই কি বাজার, গাদামারা সবজি লেগেছে, বাদামারা সবজি দর হচ্ছে। বড় ভাই বুক ধরে চোখ শুয়ে করছি দাম বল, করছি দাম বল, আর বলার ক্ষমতা নেই। ডাক্তার এসে বলছে ওরা সবজি বিক্রি করতে হবে না, ভেতর লে যাও। দেখেছো কিরম ডিজাইনের মৃত্যু বাবা। আমি তুমি যত বাটপারি করবো আল্লাহ ডিজাইনের মৃত্যু দেবে। হ্যাঁ, আমার আল্লাহ সারে জাহানের মালিক বাবা, সারে জাহানের মালিক। তুমি মনে করছো আমি বাটপারি করছি, মিথ্যে কথা বলছি? খারাপ বেগুনগুলো, কানা বেগুনগুলো তলায় দে, আর ওপরে ভালো দে, ওখানে গিয়ে বলতে সব ভালো, সব ভালো। আল্লাহ বলতে তো সব ভালো। এরা জি চালাকে খুঁজে পাও না নাকি? চালাকে খুঁজে পাও না? আল্লাহ সব দেখে না? এই কথা বলেন না কেন? চিল্লে বলেন দেখে না? এই আল্লাহ শোনে না? তিনি হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জাহানের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে চালাকি করতে যেও না বাবা, আল্লাহর সাথে বাটপারি করতে যেও না। মনে আছে নমরুদ, মনে আছে ফেরাউন, মনে আছে সাদ্দাত? আজ তারা কোথায়? কোটি কোটি টাকার মালিক, সোনার চামচে খেত, সোনার চেয়ারে বসতো, কোথায় তারা? সব ধূলিসাৎ হয়ে গেছে বাবা। আর তুমি আমি যদি মনে করি কিছু পটল বেচে, কপি বেচে টাকা করেছি, চাচা হাত লম্বা করে হেঁটতে, একটা রোগ লাগিয়ে দেবে, একটা রোগ, বেশি না, প্যারালিসিস করে দেবে। আর এরাম হতে হবে না, তখন এর কাঁপতেছে কেন? না চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো, একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে শুতে উঠতে বসতে কার নাম নেবেন? আরে কথা বলেন না কেন? খেতে শুতে উঠতে কার নাম নেবেন? আল্লাহর নাম নেবেন। আচ্ছা আল্লাহর নাম নিলে আল্লাহ ভালোবাসে? কথা বলেন না কেন? আল্লাহ ভালোবাসে। আপনার 4 ভাই, আপনার 4 ভাই, একটা ভাই দুষ্টু। এই একটা ভাই দুষ্টু, মা কার প্রতি টান বলো দিন? হ্যাঁ সব জানে তো আল্লাহ। আজকে আমার শ্রোতারা সত্যি, আমি প্রথম উঠেছি ভাই, এই লোক জড়ো করতে আমার সময় লেগে যায়। হ্যাঁ, বাপ ঘর বেঁধে গেছে, তাতে বাস করতেছো, আর নিজে ঘর বাঁধো। আমার কথা বুঝতে পারেনি বাপ? এই লোকজন জড়ো করা ছেলে খেলা না। আল্লাহু আকবার। তাহলে আপনারা তো সব বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সবচেয়ে যে দুষ্টু, মা বাপের নজর কিন্তু তার দিকে, কখন কি করবে তার ঠিক নেই, কখন কি করবে তার ঠিক নেই। আমরা হলাম আল্লাহর দুষ্টু বান্দা, গুনাহ করে করে জীবন তরি বোঝাই করেছি, আল্লাহ শুধু তাকিয়ে আছে, একটু তওবা পড়। জোরে বললেন না? চিল্লে বললেন না? বাবা খুব সাবধান।
আগের ইমামগুলোর মাইনে দিত না বাপ, আগের ইমামগুলো ফ্রি। এখন যেমন সব মাইনে আছে বাপ, সব মাইনে। জি, আবার ওয়াকফ বোর্ডের টাকা 2,500 টাকা করে পাচ্ছে। আবার এদিন কলকাতা ডাক দিল, সব গাড়ি করে গেছে, লোবো লোবো। আমি হাড়ায় বসে রয়েছি, সব গাড়ি আসতেছে। আমি ডেকে বলছি, ইমাম সাহেব কত করে দিচ্ছে? যদি সব শেষ। খালি কেন? তা বলতে আমরা চাইলে 10,000 টাকা করে লোবো, 500 টাকা দিচ্ছে। আমরা লেইনি, ফিরে আইছি। তাহলে আগের ইমামগুলো ফ্রি করতো, ফ্রি করতো। হ্যাঁ, 30 বছর 35 বছর 40 বছর ইমামতি করেছে, আল্লাহ চালিয়ে দিয়েছে। জি, আল্লাহু আকবার। ওয়াকফ বলে টাকা দিচ্ছে, গ্রাম থেকে টাকা দিচ্ছে, তাও হচ্ছে না। ও কিনতে লোভ, গিয়ে দেখে সর্বনাশে দেয়নি, মন খারাপ। জি, তো আগের ইমামগুলো বা কত ভালো মানুষ ছিল জানো, মাঠে খাটতো ইমামতি করতো, মাঠে খাটতো ইমামতি করতো বাবা। জি, আর গোল জামা, তো ইমামের গোল জামা আর বর ওই আপনার নাইটি ছিল ওর জামার পাশে, তাড়াতাড়ি করে গোসল করে জোর ধরবে, সেই বোন নাইটি পরে গেছে। আল্লাহ, জি। এইবার যেই ইমামের কাতারে দাঁড়িয়েছে, পেছনে মুসল্লিরা বলতেছে, ও নাইটি কেন গায়ে? আল্লাহু আকবার। তারা কত স্বচ্ছ ছেলে বলো দিন বাবা, নিজের পিরান বাদ দিয়ে বোন নাইটি পরে গেছে। আল্লাহু আকবার। তাদের মনটা কত ভালো ছিল বাপ, কত স্বচ্ছ ছিল বাপ। যেমন ইমাম তেমন ছিল আপনার মুসল্লি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জি, আর এখন আল্লাহ টাকা দিচ্ছে, অর্থ দিচ্ছে, পয়সা দিচ্ছে, আজকের মন হয়েছে খারাপ। ঠিক না ভুল বলুন? ঠিক না ভুল বলুন? মসজিদে চাঁদা চাইতে যাক, ওর কুপকুনি বেঁধে গেছে, কুপকুনি বেঁধে গেছে, সবসময় দিতে হবে। ও বাবা, আমার ছেলের বিয়ে হচ্ছে, 7 লাখ খরচ, ক্যাটারিং, একটা ছেলে বিয়ে দেবো, খাসি। মসজিদি পাথর বাড়বে, একটা পাথর দাও, বলতো আমার সময় খারাপ। মুসলমান, আজ তুমি শেষ হবে না, আজ তুমি শেষ হবে না। জি, এজন্য বলছি ফিরে আসুন। আল্লাহ নবী মাথা ফেলে কাঁদবেন, ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার নবীর চোখের পানি মাকামে মাহমুদে পড়তে লেগেছে। আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু তুমি কেঁদো না, তুমি চোখের পানি ফেলো না, তুমি দাঁত ভেঙে দিয়েছ, রক্ত ঝরিয়ে দিয়েছ। কাবা বাইতুলে দাঁড়িয়ে নবী আমার নামাজ পড়তে রে বেঈমানরা পাথর মেরেছে, আমার নবী রক্তগুলো গল গল করে বেরিয়েছে। আল্লাহ পাক দেখে বলছে, নবী গো, সব আমি সহ্য করেছি, অপেক্ষা ছিলাম তুই একটু বদদোয়া করবে, যে হাত তুলে আমার কাছে বলবে, ও নবী, জীবনে তুমি বদদোয়া করতে জানো না, জীবনে তুমি আমার কাছে অন্য কিছু বলতে জানো না, আজকে মাকামে মাহমুদ তুমি মাথা বেলে কাঁদছো কেন? বলো বলো তোমার কে আরজু? আমার নবী বলে, আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে যে রক্ত ঝরিয়েছি আল্লাহ গো, একটাই কারণে আমি দাঁত ভেঙে দিয়েছি, একটাই কারণে আমি মক্কা ছেড়ে মদিনা গেছি, একটা কারণে আমার গুনাহগার উম্মতের আগে নাজাত দি। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী বাবা। একটা হাজি বলুক আমার সামনে যে সোনার মদিনায় যে আমি চোখের পানি ফেলিনি। একটা হাজি বলুক যে হুজুর আমি মদিনায় যে আমি চোখের পানি ফেলিনি। এমনি গড়ি আসে বাবা, এমনি গড়ি আসে, তোমার চোখের পানি ফেলতে হয় না। আমার সোনার নবীর দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলছে, হাবিব তুমি মাথা তোলো, মাথা তোলো। আল্লাহু আকবার। আমার নবী মাথা তুলে বলছে, আল্লাহ কি বলবে? আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব আমি বুঝতে পেরেছি তোমার মনের তামান্না, আমি বুঝতে পেরেছি তোমার মনের আশা, আজকের কোনো কথা চলবে না, সমস্ত নবীদের আগে তোমার উম্মতেরা জান্নাতে যাবে। চিন্তা করেছেন বাবা? আমাদের নিয়ে আমার নবী বেহেশত যাচ্ছে, কোনো টিকিট না। জি, আমার নবীর অর্ডার, আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে, ইচ্ছা মতো নিয়ে যাও। আল্লাহু আকবার। জি, ইচ্ছা মতো নিয়ে যাও। আমার আপনার নবী যখন নিয়ে যাচ্ছে জান্নাতে, ফেরেশতারা তখন দরওয়ান ডেকে বলছে, আল্লাহ তোমার দোস্ত সবাইকে নিয়ে যাচ্ছে, তো এদের টিকিট দেখানো, টিকিট নেই তো।
আমরা ট্রেনে যাই টিকিট, প্লেনে যাই টিকিট, এই পাতাল ট্রেনে যাই টিকিট, এরা জান্নাতে যাবে টিকিট লাগে, এদের টিকিট দেখাচ্ছে না, হড়ার করে যাচ্ছে। আল্লাহ বলবে ও ফেরেশতা তুমি কি জানো না, জানো না আমার নবী কি দাঁত ভেঙেছিল তুমি জানো, আমার নবী রক্ত দিয়েছিল তুমি জানো। ও ফেরেশতারা আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, কত অত্যাচার করেছে, মরা উঠে নাড়ি ভিড়ি গুলো আমার রাসূলের বুকে পিঠে চাপা দিয়েছে, আমার নবী দূরে কত কষ্ট করেছে। ও ফেরেশতারা আজকের কোনো কথা চলবে না, জান্নাতের দরজা খুলে দাও, ওদের টিকিট লাগবে না, আমার নবী যা ইচ্ছা তাই করতে পারে। আমি সমস্ত পাওয়ারের পাওয়ার আমার রাসূলকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবার কিয়ামতে চিনবে কি করে বাবা আমাদের? কোটি কোটি উম্মত উঠবে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, লুত নবীর উম্মত, ইহা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, জাক নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আমাদের চিনবে কি করে? একিনি তো কথা। আমরা যে উজু করি 5 ওয়াক্ত নামাজে, আমাদের মুখ দিয়ে হাত দিয়ে নূর চমকাবে, একটু আসতে বলো। আর আজকের আমরা উজু করতে গেলে খুব কুবুনি বাদে, জি মসজিদে আজান হচ্ছে, আমার তো ইউটিউবে আছে শুনেছেন তো, মসজিদে আজান হচ্ছে, চাষা পটলের ফুল ছোঁয়ার যাচ্ছে, বাড়ি এসে চাচির সাথে কি বলতে জানেন, ভাগিস আজান দিল বলে ঘুম ভেঙে গেল, নইলে কমনে শোভা তোমার। হাই মুসলমান, তাহলে আজানটা দিচ্ছে ফুল ছোঁয়াবার জন্য কি? আর রাগ করছেন আমার কথা? এই শোনা রাগ হচ্ছে আমার কথা, পায়ে ধরবেন, রাগ করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি বাপ। এতেও যদি আপনি না বোঝেন, আমার বোঝাবার ক্ষমতা নেই বাপ, আমার বোঝাবার ক্ষমতা নেই, এতেও যদি না সারেন আমার সারাবার ক্ষমতা নেই বাবা। জি একটু ফিরে আসেন, তাহলে আমরা নবীর সঙ্গে বেহেশতে যেতে রাজি না কি বলেন? আরে প্রত্যেকে বলে, প্রত্যেকে বলে আমরা নবীর সাথে বেহেশতে যেতে রাজি না কি বলেন? তাহলে আগামীকাল থেকে ওযু করতে হবে, আগামীকাল থেকে উজু করতে হবে, রাজি আছে? তুই নামাজ পড়ি না পড়ি উজু কর শুধু। আল্লাহ, সে একজন বলেছিল যে নামাজ পড়লি 500 টাকা দেবো, নামাজ পড়লি 500 টাকা দেবো, ও মৌকা, তখন 500 টাকা মানে বিরাট দাম, জি 500 টাকা দেবে। 1 মাস নামাজ পড়লি, ও তো দিব্যু নামাজ পড়েছে, আল্লাহু আকবার, কত মনটা খুশ। এইবার 1 মাস পরে বলতে হুজুর টাকাটা দাও, তো বলতে নামাজ পড়লি টাকার কথা কেউ মনে করে? নামাজের সাথে মশগুল হয় না? তুই যখন নামাজের চিন্তা করেছিস, তাই টাকার চিন্তা করেছিস, তোর নামাজ হয়নি। আর 1 মাস পর এটা বলতে হুজুর টাকা দেবো না, ফাঁকি দেছ? হ্যাঁ, আমি নামাজ পড়লুম, সবকিছু করলুম, জি তুমি আমার টাকাটা দেবো, আমার দরকার। 1 মাস পড়লুম, তুমি না দে ফাঁকি দিলে, তবে হুজুর মনে রেখে দিও, তুমি যেমন আমার ফাঁকি দিয়েছো আমি তোমার ফাঁকি দিছি। 1 মাস নামাজ পড়েছি, কোনো ওয়াক্ত ওযু করিনি। আমার কথা বুঝতে পেরেছো বা? জি ফাঁকি কার কি দিচ্ছে দেখেছে? ইমাম চেয়েছিল রে নামাজের মধ্যে মশগুল করে নামাজি বানাবো, এই যে টাকার নিয়ত করে ইমাম বুঝতে পারিনি, এ বলতে আমি নামাজ পড়েছি উজু করিনি। দেখেছো কি নামাজ চলছে আমাদের বাপ? জি আজকে যদি সেই নামাজ আমরা পড়ি, নামাজের নিয়ত করে বাড়ির কথা মনে হয়, এই বাড়ির কথা মনে হয়, বাজারের কথা মনে হয়, সে নামাজ আমাদের নেই বাবা। আমরা হাড়োয়ায় বলছি, হাড়োয়ায় কয়েক বছর আগের কথা বলছি, ইউটিউবে আছে বাবা, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, ফরজ নামাজ, এবার একজন চাচা ঝাঁপানে দাঁড়ি নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে। তা আমি নামাজের পরে যে চাচা তোমার নামাজ হয়নি, দোহরে পড়ো। আমার উপরে গরম কি বলতে, আজকে আমি 35 বছর নামাজ পড়তে, নামাজ হয়নি মানে? আমি বলছি চাচা ওই নিয়ত করে থুতু ফেলা নিষেধ, থুতু গেল। তা বলতে তোমার অত ফতোয়া কেটে দিন বলেছে, আমি থুতু ফেলিতে আমি তো ছাড়িনি, ধরে রেখেছি। আমার কথা বুঝতে পারছো বাবা? ও জানে এইটা ছাড়া মানে নামাজ শেষ, এমনি ধরিয়ে তাই থুতু ফেলতে যাবে। মুসলমান তোমার কবে জ্ঞান বুদ্ধি হবে? এখনো তুই ফিরলে না, খোদার সাথে ঠাট্টা করছো।
খোদার ঘরে বসে খোদার সাথে ঠাট্টা করছো। পায়ে ধরে বলছি শোনা, এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। আপনাদের মসজিদের দরজা খোলা আছে, এখনো ঢোকো বাবা, এখনো ঢোকো, লাভ হবে। আব্বাজান ভাইজান, আমাদের মুখে নূর চমকাবে, আমাদের হাতে নূর চমকাবে। ওই দিন আমার নবী ডেকে 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 জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ বানিয়েছে, জান্নাতের চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? জান্নাতের চৌকাঠে লেখা আছে, জান্নাতের জানালায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গা আমার নবীর নাম, সব জায়গা আমার নবীর নাম। ওরে ভাইরা রে, কোন নবীর উম্মত আমি তুমি? একবার ভাবলে না, চিন্তা করলে না? আমরা হলাম আল্লাহর দোস্তের উম্মাহ। সেই নবীকে আপন করতে হয়, সেই নবীকে কাছের করতে হয়, সেই নবীকে পাশে নিতে হয়। মাঝে মাঝে দোয়া দরুদ পড়ে শুতে হয়। আমার রসুলকে রাতের বেলা দেখা যায়। একটু জোরে বললেন না? আমার মেজে হুজুর পীর কেবলা 5000 বার আমার রসুলকে দেখেছে। এমনি জানা যায় 40 লাখ লোক হয়নি বাবা। জি, আমার তোমার তো খবর দিতে হয়। খানা করবা নাই, 40-এ দোবাই নাই, 4 মায় দোবাই নাই। আর আমার মেজি হুজুরি কেটা খবর দিছিল বাপ? কেটা খবর দিছিল? আমার মেজি হুজুরি 40 লক্ষ লোক। জোরে বলুন, হ্যাঁ কি মানুষ! আপনারা তো দেখেছেন, ইউটিউবে শুনেছেন। আল্লাহর ওলি আমার মেজে হুজুর পীর কেবলা নবী দেখা মানুষ, রসুল দেখা মানুষ, নবী দেখা মানুষ, রসুল দেখা মানুষ। আপনার দরবারে আমার মেজে হুজুর পড়েছিলেন, আপনার 7 বছর অন্ধ পড়েছিলেন, হুইল চেয়ার করে ঘোরাতো। আপনারা দেখেছেন, আমি গুনাহগার দেখেছি। আমি পা দুটো যে ধরতাম, হাত দুটো যে ধরতাম, জানটা ভরে যেত। আমার মেজে হুজুর, আমার মেজে হুজুর বাবা বাংলা সাহেবের মুফতি আজম আপনার দরবারে বসে আছে। ভিতরে হঠাৎ একটা কাপড় ছেঁড়া করা জামা, উস্কো খুস্কো চুল, বাবার লম্বা জামা। আপনার খাদেমদারকে ডেকে বলছে, খাদেমদার আবু জাফর মেজি হুজুর কোথায়? আমার খাদেমদার বলছে, ও ফকির, ও ফকির, আজকের এত বড় বুকের পাড়া তোমার কে দিয়েছে? আমার মেজি হুজুর বাংলা আসামের মুফতি আজম, কেউ নাম ধরতে পারে না, নাম ধরলে বেয়াদবি হয়। তুমি নাম ধরছো কেন? ও ভাইরা রে, ভিতর থেকে আমার মেজুদের পীরকাল বলছে, কাদেমদার যিনি আমার নাম ধরে ডাকছে, ওনাকে আমার কাছে একটু আসতে দে, একটু আসুক। দরজা খানা খুলে দিয়েছে। আমার মেজি হুজুর পীরকেলার পাশে যে বসেছে, 8 ঘন্টা কথা বলেছে। বলার পরে ফকিরটা চলে গেল। খাদেমদার যে বলছে, হুজুর আমি তো বুঝলাম না ব্যাপারটা কি। ওই ফকির নাম ধরে ডাকলো, আপনি ডেকে ঘরে নিলেন, 8 ঘন্টা কথা বললাম, চলে গেল, ব্যাপারটা কি? আমার মেজি হুজুরে বলেছিল, খাদেমদার গো, তুই আমার এখানে খাদেমদারি করিস, কিন্তু চোখ তুই তৈরি করতে পারিস নি। যিনি আমার নাম ধরে ডেকেছে, যিনি উস্কু কুটকু চুল, যিনি পতপালে দেওয়ার জাম, অন্য কেউ না, উনি হলো পীরের লিডার গৌসুল আজম বড় পীর। কারা দেখা করতে আসে দেখেছেন? হ্যাঁ, আমাদের সাথে দেখা করতে আসে চোর, গুন্ডা, দস্যু, ওরে আমাদের বন্ধু এখন। আয় আয়। আর আমার মেজ হুজুরের হ্যাঁ কুটুম হচ্ছে আমার গৌসুল আজম বড় পীর। জোরে বলুন, তিনি আর আমি এক হব? তিনি আর আপনি এক হবে? এমনি জানা যায় 40 লাখ লোক হয়েছে বাবা। জি, আজকের আমার সাবজেক্ট হচ্ছে জীবন তৈরি করো, পুঁজি তৈরি করো বাবা। কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই। জি, পায়ে ধরে বলছি, এখনো ফিরে আসুন। জি, আর একটু তকবীর দেবো শোনা। তকবীর দিলে কি হয় জানেন? শয়তান যদি আপনার কাছে এসে তুলে দেয়, ও কিন্তু আসতে পারবে না। জি, এই জন্য তকবীর দিয়ে শয়তানকে দূরে দেন। যত ভাই আমার বসেছে, 5-6 জন ছিল বসে, আমার যখন নিয়ে এসছে 5-6 জন। জি, আমার মনটা এমনি খারাপ হয়ে গেছিল ভাই, যে 5-6 জন লে চালাবো। এখন দেখছি না, আল্লাহ গাড়ি চলবে বাবা, গাড়ি চলবে, সব বুঝতে পারতো তো, আমার আওয়াজ পাচ্ছে তো, সব কুটুম লেগে এসছো, ওকে খাতেও দেয়নি।
জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন একটু আগের মতো তাকবীর দেন। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ। আজ কতদিন পর আসছি বলুন তো আপনার এলাকায়? অনেকদিন পর আসছি বাবা। কারণ আমাকে দাওয়াত পাবেন না, আমি গর্ব করে বলছি রে, আল্লাহর বার রেখে বলছি, আমার দাওয়াত পাবেন না বাবা, আমার দাওয়াত পাবেন না। অনেকে বলে খোকা ভাই হয়ে গেছে আর হবে না। আপনাদের দোয়ায় পায়ে ধুলিলে বলছি মানুষকে ফিরিয়ে দিচ্ছি বাবা। কি করব, আমি পারিনি বাবা, আগে করি চার পারিনি বাবা, কষ্ট হয়, বয়স তো হয়েছে বুঝতে পারছেন তো বাবা। জি তবু আল্লাহ, আমার তো রিটায়ার হবার কথা, আমার যা বয়স রিটায়ার হবার কথা আমার, কিন্তু আপনাদের দোয়া পীর মুর্শিদের দোয়ায় চালাচ্ছে বাবা। এটা আপনাদের দোয়া, আমি গর্ব করি নে বাবা। আমি এমন একটা বক্তা জীবনে গর্ব করি নে বাবা, সব আমি আপন করে রেখি বাবা। হ্যাঁ আমি সেই বক্তা বাবা। আর তাকবীর দেন, বোম ফেলা মতো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দুই মুজাদ্দিদের আওলাদের শুভকামনে নারায়ে তাকবীর। আরেকটু কালেমা পড়েন জোরে জোরে আওয়াজ দিয়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি ভালোবাসার কথা আপনাদের কাছে তুলে ধরছি বাবা। মদিনার একটা যুবক আমার নবীর গালমন্দ করে, আমার নবীর বাজে কথা বলে, আমার নবীর ব্যঙ্গ করে, আমার নবীর গালমন্দ করে, আমার রাসূল পাক কোনো প্রতিবাদ জীবনে করে না। মদিনার মসজিদ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আস্তে বলুন। এক রাকাত নামাজ পড়লে আপনাদের এই তালডাঙ্গার মসজিদে এক রাকাতের সওয়াব, আর আমার সোনার মদিনায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে লিখে রেখে দেন 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনার মসজিদে এক ইহুদি যুবক ছেলে বারান্দায় পেশাব করছে। বলুন আপনার মন মেজাজ ঠিক থাকবে? আরে কথা বলেন না কেন? আপনার মন মেজাজ ঠিক থাকবে? আপনার তালডাঙ্গার মসজিদে কেউ যদি পেশাব করে, আমার চাচার বেগ আছে ভালো তো, হ্যাঁ যুবক বয়সে কি ছিল, আল্লাহু আকবার বলতে মেরি হাত ঠিক করে দেবো। আল্লাহু আকবার। জি খোদার ঘরে পেশাব মানে কি ছেলে খেলা? জি তা আমার রসুল যেখানে বসে আছে, আমার নবী পাক যেখানে বসে আছে, আমি গাল গল্প কথা বলছি না, কেতাবের কথা বলছি। রসুল পাকের মদিনার মসজিদে পেশাব করছে, আমার নবী পাক বসে আছে নিজে। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনারাও বসে আছে। যুবক ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে। আমি দয়ার নবী কারে বলে এই জন্য বোঝাচ্ছি বাবা। জি হযরত ওমর বলছে হুজুর, আর উমর ফারুকের রাগ কিরম জানেন তো বাবা, ওর বিচার হচ্ছে কোনো কথা না। জি দুনিয়ায় কারুর মানিনি হযরত ওমর ফারুক, এমন ব্যক্তি ছিল বাবা। তাই নবী পাক বলেছিল ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কারো নবী বানাতো তোমাকেই নবী বানাতো। এটা চিল্লে বললেন না? বলছেন নবীজি আপনি কিছু বলেন না কেন, পেশাব করছে মদিনার মসজিদে। নবী আমার বলল বাবা ওমর
সব জায়গায় গরম দেখাতে নেই, ওর পেশাবটা ভালো করে করতে দাও। কি সে তো কেউ যখন কিছু বলে না বার্গা বেড়ে যাচ্ছে, কি ঠিক না বলে? কেউ কিছু বলে না তো আর জোর করে চালাচ্ছে, জি যা ভেতর ছিল সব দিয়ে দিচ্ছে। এইবার পেশাব করে মোটামুটি কাপড়টা গুটিয়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছে হুজুর চলে যাচ্ছে, এইবার ধরি। আমার দয়া রসুল বলছে ওমর গরম হইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবী বাবা, যে নবীর এক গালে মেরেছে আর একটা গালে গিয়ে দিয়েছে আমার এই গালে মার। কোন নবীর উম্মত আমি, তুমি একটু ভাবলে না, একটু চিন্তা করলে না? আজকে কোন নবীর উম্মত আল্লাহ বানিয়েছে আমাদের? এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দেয় আমার নবী। নবীর রক্তগুলো কাবা বাইতুল্লাহ ঝরে যাচ্ছে। আল্লাহ রাসূল হাত তুলে বলছে আল্লাহ এই রক্তের বিনিময়ে যেন আযাব দিও না। সে নবীর কথা বললে কলিজা ফেটে যায় বাবা। আমি 8 দিন ছিলাম এই উমরা হজে সোনার মদিনায়, আমি ভালো খেতে পারিনি বাবা, জানেন না, আমি ভালো খেতে পারিনি বাবা। আমার নবী পাকের কাছে গেলে আমার মনটা হাউতাস করে, শুধু মনে হয় এই সেই দাঁত ভাঙা নবী পড়ে আছে। বেঈমানেরা কত নির্যাতন করেছে আমার রসুলকে, কত অত্যাচার করেছে আমার রসুলকে, সহ্য করা যায় না বাবা। জি আমার দয়া রসুল ডেকে বলছে ওমর গরম হয়েও না, ও যখন পেশাব করে চলে যাচ্ছ ওকে যেতে দাও। আল্লাহর ওমর ডেকে বলছে হুজুর আমি একটু যাই না। নবী বলল হবে না। আল্লাহ নবী উঠে পড়লেন, চোখের পানি মুছলেন, গুটি গুটি পায়ে চলে গেলেন, পিছন দিক থেকে পাঁজা করে ধরলেন। আমার নবী যখন ধরেছে পিছনে ঘাড় বেঁকে দেখে দয়ার নবী বিশ্ব নবী। বলুন ওর অবস্থা কি হচ্ছে? আমার নবী পাক দেখে বলছে ইহুদি বাবা ছেলে রাগ করো না বাবা, তুমি কাঁপ দিও না, তোমার তো বুঝতে পারছি ভূমিকম্প হচ্ছে। ইহুদি ছেলে রে তুমি মনে মনে করছো আমি রহমতের নবী তোমার মারবো, তুমি মনে মনে করছো তোমার মাথা লেবো। না 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 না, তুমি খোদার ঘর বুঝতে পারোনি, খোদার ঘর জানতে পারোনি, ওর কত মূল্য তুমি জানো না, খোদার ঘরে কত দাম তুমি জানো না। আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে তুমি পেশাব করেছো, আমি তোমার মানা করছি বাবা, আমি তোমার নিষেধ করছি বাবা, ভুল করে তুমি পেশাব করেছো, আর যেন তুমি করো না, যা হওয়ার হয়ে গেছে আর যেন তুমি করবে না। আমার নবী পাক যেই বলেছে ছেলেটা আমার দয়ার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে আস্তে আস্তে বসে আমার নবীর পা দুখানা জড়িয়েছে। নবীজি রে আমি জানি খোদার ঘর ওখানে নাপাক ফেলতে না, আমি জানি আজকের পরীক্ষা করতে এসেছিলাম। রহমতের নবী দয়ার নবী বলে উনি গরম না নরম। হুজুর আমি এত বড় অন্যায় করলাম, এত বড় অপরাধ করলাম, আজকের আপনি গরম হলেন না, আপনি নরম। আমাকে এত সুন্দর ভাষায় বলছেন। পৃথিবীতে আর কোনো দেরি নেই, একমাত্র পৃথিবীতে 1 নাম্বার ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কোনো বিকল্প নেই। আসুন আমার কলেমা পড়িয়ে দিই। একটু জোরে বললেন না? একদল বলে নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে। এই বিশ্বাসঘাতক, তুই পড়েছিস? নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে? না, নবী আমার মধুর ভাষায় কলমা পড়িয়ে দিয়েছে। জোরে বললেন না? জি। ছেলেটার মা ডেকে বলছে কচি তুই তো নবীর ব্যঙ্গ করে গাল দিস, ও নবীর মূল্য কত জানিস? উনি আল্লাহর দোস্ত, দ্বীনের নবী। ছেলেটার আরো বার্গা বেড়ে গেল, গাল দেওয়া শুরু করে দিল। দিতে 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 আল্লাহর কি মহিমা আল্লাহ পছন্দ করে না, সঙ্গে সঙ্গে ছেলেটার 2টো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। আর এই পার্সের ভিতরে সবচেয়ে মূল্যবান কি 2টো চোখ না বাবা? আরে কথা বলেন না কেন? আমাদের পার্সের ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা? জোরে বলতে হবে। একমাত্র চোখ। এই চোখ যার 2টো চলে গেছে বাবা, একবার জিজ্ঞেস করে দেখবেন তার দুনিয়া অন্ধকার। জি
দুনিয়া অন্ধকার। কারণ এই চোখের অন্ধ আমি জানি বাবা, আমার জনম দুঃখিনী মা, আমার পেটে ধরা মা 5 বছর অন্ধ ছিল বাবা, আমি জানি জি, এই অন্ধের ব্যথা, অন্ধের কষ্ট আমি জানি বাবা। জি, ছেলেটাকে আল্লাহ অন্ধ করে দিয়েছে। এলাকায় যত কবিরাজ ডাক্তার ছিল ওষুধ দেয়, ছেলেটার ভালো হয় না। মা ডেকে বলছে, মানিক তুই আমার কলিজার টুকরা, নবীর তুই গাল দিস, নবী তুই ব্যঙ্গ করিস, নবী তুই বাইরে কথা বলিস, চল চল নবীর দরবারে চল, তিনি এমন একজন নবী, হাত যদি তোর চোখে বুলিয়ে দেয় তুই দুনিয়া দেখতে পাবি। ছেলে বলে, মা আমি যাব না। মা জনম দুঃখিনী মা, ছেলে যতই কাফের বেঈমান হোক, জনম দুঃখিনী মা পেটে রেখেছে। ও ছেলেরা রে, তুমি তোমার মার ভাত দাও না, তুমি তোমার মার পয়সা দাও না, তুমি তোমার মার শাড়ি দাও না, তোমার মা বেলক বেলিকা মাঝে মাঝে ওই বেড়ার ফাঁক দিয়ে তোমার দেখে আমার মানিক কি করছে, আমার সোনা কি করছে। তুমি তোমার মাকে মা বলে ডাকো না, তোমার বউর কথা শুনে তোমার মাকে নির্যাতন করো, অত্যাচার করো, তোমার মা কিন্তু ভুলতে পারে না, একদিনে তোরে বদদোয়া করে না। তাই মা গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবারে হাজির। মদিনার মসজিদের সামনে মহিলা চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার দেখে বলছে, ও মা, আমার নবীর ভাষা ছিল মধুর ভাষা, পাথর পর্যন্ত নবীর কথাই বলে যেত। জোরে বলুন, আমার রাসূল পাকের কথা ভাষা মন দিয়েছিল, উড়ান্ত পাখির আমার নবীর কোলে বসে যেত। এত এই জন্য কথাই বলে, যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি, তাই না বাবা? যার কথা মিষ্টি দুনিয়া মিষ্টি। এই জন্য ভাষাটা মিষ্টি করতে হয়, কথাটা মিষ্টি বলতে হয়। এই মিষ্টি হওয়ার কারণ কি জানো? ওই হওয়ার সময় গালে মধু দিতে হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? আগের দিনে সব করতো বাবা। আমার বাচ্চাদের জিজ্ঞেস করে দেখো, যারা বয়স্ক মানুষ আছে, সন্তান হলে মধু রাখতো বাবা। দুটো কাজ করতো, হওয়ার সঙ্গে সঙ্গে গালে মধু দেবে আর আজান দেবে, এ কাজগুলো করতো। এই জন্য আগের মানুষগুলো স্বচ্ছ ছিল বাবা। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি ডেকে খাওয়াবে, তুই গরিব খাওয়ায় না, আয় খেয়ে নে, এই গাছে নারকেল আছে পেড়ে খা, গুড় এনে দিচ্ছি খা। কি এখন ছিল বলুন তো? জি, আল্লাহু আকবার। এখন সব টাকা যে অর্থ, বাড়ি ডিজাইন করেছে দেখার মতো বাড়ি, জি, কিন্তু সেই মন নেই। আমার ইউটিউবে দেখেছেন বাবা, শুনেছেন তো, মেটিয়া বুরুজ জলসা করতে কিছু মেটিয়া বুরুজ আল্লাহ টাকা দিয়েছে বাবা। কারে বলে টাকা? ওদের বাড়ি পা দিতে ভয় লাগে, এত কায়দা কারণ। আল্লাহু আকবার। জি, পায়খানা করতে কি গরমের সময় বাপ দেখি ঠান্ডা, এসি। আল্লাহু আকবার। তা আমার মনটা এত ভালো লেগেছে, আমি এসে বলছি, চাচা পায়খানা করে এসি? তা বলছে, দুনিয়ার সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা, সবচেয়ে দামি জিনিস হচ্ছে পায়খানা। ওইখানে আমি ঘরে এসি লাগিয়ে কি করবো? ওকে লাগিয়েছি, মন খুলে ঝাড়বো। আমি চাচা তো বুদ্ধি আছে ভালো, তো বেরেন ভালো। জি, এইবারে সব মিলাদের পরে একসঙ্গে খাচ্ছি বাবা, এই একসঙ্গে খাচ্ছি। আল্লাহু আকবার। বড় বড় লেচিকেনি, বড় বড় রসগোল্লা সবার দিচ্ছে, ওই এসি আলা দেয় না। এসি আলা বলছে, আমার একটা দিয়ে খাই। ছেলে মেয়ে খাদিম করছে, ওরা বলছে, আব্বা মরবি? হ্যাঁ, 475 সুগার, তুই শুধু দেখ। বাপ বলছে, আমি এনেছি না। ছেলে বলতে, তুই আনবি, দেখবি, পয়সা দিবি, খাবি না। খোদা কোথায় মেরে দেশ দেখেছে? আমি জ্যেষ্ঠ, চাচা তুই যে এসিতে ঝাড়বি, তুই তো খাবানি, ঝাড়বি কি করে? আমার কথা বুঝতে পেরেছো বা? এই জন্য আগে বলেছি না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। মুহূর্তের মধ্যে তোমার পথের ফকির বানিয়ে দেবে। শুধু ঘাড়ের শির, এই ঘাড়ের শির একটু ঘুরিয়ে দেবে, লুঙ্গি খুলে ঘুরতে হবে।
ক্ষমতার মালিক কে? জোরে বলুন, চিল্লে বলুন। চালাকি করতে যেও না, বাটপাড়ি করতে যেও না, একমাত্র আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআন। আল্লাহ বলছে তোর পাশে আমি আছি, ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। চিল্লে বলে। খুব সাবধান বাবা, বারবার করে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ডেকে বলছো, মা, ও মামা, ও মামা, তুই বাইরে দাঁড়াস, ভিতরে চলে এসো। বুড়িমা গুটি গুটি পায়, রহমতের নবীর কদরের ভিতরে গেল। কি বলবে মা, কি বলবে মা? আল্লাহ নবী দর বলেন, নবী গো, আমার একটা মাত্র ছেলে, আজকের অন্ধ, দেখতে পায় না, তোমার গাল দেয়, তোমার বাজে কথা বলে, তোমার কুটুক্তি করে, অনেক অনেক তোমার গাল দেয়, কিন্তু আমি জনম দুঃখিনী মা, এত বলা বলিছি ছেলে শোনে না, দু চোখ অন্ধ, দেখতে পায় না, আমি মা জনম দুঃখী মা, সন্তানের কাতরানি দেখে চলে এসেছি। ও নবী গো, ও রহমতের নবী, আমি জানি তুমি দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আমার রহমতের নবী, দয়ার নবী এইবার মদিনার মসজিদে লাভলেন। বাবা লাভার পরে বালুর দেশ আপনারা দেখেছেন, হাজিরা দেখেছে, পাথরের দেশ, বালুর দেশ। বাবা দয়ার নবী যেই লেবেছে, আমার নবীজির পায়ের তলায় যে বালু পড়েছিল, বালি, ওই বালি এক মুঠো নিয়ে ওই মাকে, বুড়ি মাকে বললো, মা তুমি হাত দুটো জড়ো করো, আমি এক মুঠো বালি তোমার দেব। বুড়িমা বলছে বাবা মোহাম্মদ, আমি দোয়া নিতে এসেছি, তুমি বালু দেবে কেন? না, আমার নবী পাক বলছে, মা রে, আমার পায়ের তলার বালি তোমার দিলাম, এই বালিটা তোমার ছেলের দুই চোখে লাগিয়ে দাও। আমি নবী পাক বলছি, মা তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে। মা জনম দুঃখিনী নবীজির পায়ের তলার বালিগুলো পাঁজা করে নিয়ে বাবা গুটি গুটি বাড়ি চলে গেল। কারণ আগের দিনে কোরআন মানতো, আমার মা চাচিরা কোরআন বলে না, আমার মা চাচিরা কোরআন বলে না, এই কোরআন করা বড় কাগজ বলতো। ও ভাইরা রে, মেয়েরা কিন্তু ভালো মানে বেশি মানে কারোর। আমি নিজে দেখেছি, সবে বরাতে চাঁদ উঠলে আমার মা বোনেরা গুনগুন করে কোরআন পড়ে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা, একটু ভুলে দিচ্ছি বাবা, একটু মনে রেখে দিও। এইবার মা জনম দুঃখী মা এইবার বাড়ি নিয়ে বাড়ি চলে গেল। ছেলে ডাকতে লাগলো, ওরে আমার মানিক গো, একটু শুয়ে পড়ো, তোমার চোখে আমি ঔষধ দেব। ছেলে বলে, মা গো, এতদিন ঔষধ দিয়েছো, আমার চোখ তো ভালো হয় না, একদমই কি দেবে? হ্যাঁ, মা বলে, কচি রে, এতদিন তোকে ঔষধ দিয়েছি বাবা, ফলস ঔষধ, বাজে ঔষধ, আজকের খাঁটি ঔষধ তোর চোখে দিতে চা। বাবা একদিন তোর চোখে যে ওষুধ দিয়েছি মনোভূত হয়নি, আর এখন যে ওষুধটা তোর চোখে দেবো সত্যি খাঁটি ওষুধ, শুয়ে পড়। চোখের যন্ত্রণা কি করবে? ছেলে শুয়ে পড়েছে। মা আমার বিশ্ব নবীর পায়ের তলার বালি দুই চোখে লাগিয়ে দিয়েছে। চিল্লে বলুন, জোরে বলুন। আচ্ছা, বালি যদি চোখে দেয়, এই বালি যদি চোখে দেয় ভালো হয়? একটা সামান্য একটা কুটো পড়লে তাই কি হয়? এরে দেখাচ্ছে দেখ দিন, ওর দেখাচ্ছে দেখ দিন, আর বালি দেখতে চোখে। এ কি নবী, এ কি নবী? যেহেতু ছেলেটা গাল দিত, ছেলেটা বাজে কথা বলতো, নবী পাক পায়ের তলার বালি দিয়েছে, নিয়ে যা। আল্লাহর নবীর পায়ের তলার বালি যেই আপা ছেলেটা চোখে দিয়েছে, ও ভাইরা রে, ওই ছেলেটা চিল্লি কেঁদে উঠে বলছে, মা গো, আমার জনম দুঃখিনী মা, আমার চোখে কি দিলি? ও মা, এতদিন ওষুধ দিয়েছো মা, আমি দুনিয়া দেখতে পাইনি গো, আর এখন তুই আমার চোখে কি দিলি? আমি দুনিয়া দেখতে পাচ্ছি। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মা গো, মা আমার চোখে কি দিয়েছো বলো, আমি জল জল করে দেখতে পাচ্ছি। ও ভাইরা রে,
জনম দুঃখিনী মা গলা কানা জুড়ে বলছে মানিক, এতদিন তুই যার গাল দিয়েছিস, এতদিন যার ব্যঙ্গ করেছিস, ও বাবা ছেলে এতদিন যার গাল বন্ধ করেছিস, সেই তেনার পায়ের তলার বালি তোর চোখে দিয়ে দিলাম। তিনি অন্য কেউ না, তিনি হলো বিশ্ব নবী রে। ওই ছেলে চিৎকার করে মাকে বলছে, মা গো, ওই বেঈমানদের কথা শুনে আমি রহমতের নবীর গাল দিতাম, যার পায়ের তলার বালি এত মূল্য, আজকে চোখ যখন ফিরে পেয়েছি, আর দেরি নেই মা গো, একবার নবীর কাছে নিয়ে চলো, ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায়। ও মা, মা আমাকে একটু নিয়ে চলো, একটু নিয়ে চলো, আমি সেই নবীর, যে নবীর পায়ের তলার বালি চোখ ফিরে পাই, সেই নবী, সেই রসুল, আমি একটু হাতে হাত দেবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, মা হাতটা ধরে নিয়ে এসেছে, বাবা এসো। আমার নবী তো প্রতিশোধ নেয়নি বাবা, আমার নবী তো কারুর বদদোয়া করিনি বাবা, আমার রসুলকে কত নির্যাতন অত্যাচার করেছে বাবা, আমার রসুলকে কত ব্যঙ্গ করেছে, আমার রসুল কোনোদিন হাত তুলে বদদোয়া করিনি। চিল্লে বলুন, জোরে বলুন। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের বানিয়েছে বাবা, সেই নবীর উম্মত আল্লাহ করে দিয়েছে, কত আমাদের কপাল, সৌভাগ্য বাবা। জি, আমার রসুল পাক মদিনার মসজিদে বসে আছে। কোন মসজিদ? একটু আগে বলেছি, এক রেখাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, সেই নবীর দরবার এসেছে মহিলা আর ছেলে। আল্লাহর নবী ডাকছে, মা, ও মা, মা, ও মা, মা, আবার এলে কেন? কিছু বলবে বলবে। ওই মহিলা হাউমাউ করে কেঁদে উঠে বলছে, হুজুর কিছু বলবো না, আমার মানিক সন্তান ইমানের কলমা পড়বে। ও ভাইরা রে, রহমতের নবী, আমার দয়ার নবী, মায়ের নবী গো, ছেলের মাকে যখন আসতে বললে, ছেলের মাকে যখন আসতে বললে, আমার দিনের নবী কি করলেন? ওই হাতখানা ধরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশির খবর, মাশাআল্লাহ। হ্যাঁ, দুই ছেলে, আপনার দুই হুজুর মাশাআল্লাহ এসে হাজির, যেহেতু জামে ছিল এসেছে। আপনার খুশি তো ভাই? আরে একটু চিল্লে বলো না, খুশি? একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু প্রাণ খুলে বলো, নারে তাকবীর। আর জোরে বলতে হবে, নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলেন জিন্দাবাদ। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলো জিন্দাবাদ। চিল্লে বলো নারে তাকবীর, আর জোরে বলো নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। এতিম নবী, গরিব নবী, ধুলোর পরে শুয়ে, কেউ দেখে না তাহার পানে, দুনিয়ায় মা বাপ যে নাই। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। আল্লাহুম্মা বাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমার নবী কি তরবারি দিয়ে মুসলমান করেছে? আমার রসুলকে মেরে ধরে মুসলমান করেছে? আমার নবী কি তাড়িয়ে মুসলমান করেছে? ও ভাইরা রে, বিশ্ব নবীর মুখের বাটা মুখের কথা গো,
মানুষ মোমের মতো গলে গেছে। আমার নবীর কাছে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই উম্মত আমরা ঘাবড়িও না, সেই উম্মত আমরা ঘাবড়িও না। আমাদের সব দরজা খোলা। জোরে বলুন, চিল্লে বলুন। 8টা জান্নাতের দরজা খোলা উম্মতে মুহাম্মাদির জন্য। যে কোনো দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদি ঢুকবে, কোনো টিকিট লাগবে না। জি, তবে কাজটা করো, আলটা ঠেলো না বা, আলটা ঠেলো না। কিছু কিছু লোকের আবার আল ঠেলা ঝোঁক। জি হ্যাঁ রে, আলির ধারে এত জমি, হ্যাঁ খবরদার আমার সোনা, বারবার বলে দিয়ে যাচ্ছি, আলটা ঠেলিস নে। আর জীবনে মিথ্যে কথাটা বলিস নে বাবা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, মিথ্যে কথা যেন বলিস নে। তো মিথ্যে কথা বলে এক জায়গায় যায়, সেটা কার কাছে? তোর বোর কাছে। কেন বলো দিন? তুমি 300 টাকা শাড়ি এনে বলবা 300 টাকা, ও মানবে না। জি হ্যাঁ ভাই ঠিক বলছি। 300 টাকা তুই বলে দেখো, এই জাল লেগেছে, জাল জাল দেখো মানুষ পরে। ওই শাড়ি বলবা 550 লেছে, বলতে সত্যি খোল ভালো যে। আল্লাহু আকবার। বহু তখন অন্য গান গাচ্ছে। হ্যাঁ যত্ন করবে, ঠিক বলেছে। আল্লাহু আকবার। জি এই জন্য বলছি বাবা, ওর কাছে একটু অর্ধেক বলো, কারণ ওর বেকা হয় তৈরি তো বাবা। জি আল্লাহ, তবে সব জায়গায় বলা কিন্তু চলবে না বাবা, খুব সাবধান বাবা, খুব সাবধান, হিসেব করে চলবেন বাবা। আর অহংকার করো না, জমির, বাড়ির, টাকার, শরীরের অহংকার করো না। একটু পিজি হসপিটালে যেয়ে দেখো, তোমার আমার মতো শরীর নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে, দেখে আসে। আমি মিথ্যে বলছি বাবা? জি অত সহজ না, এই শরীরের অহংকার করতে নেই। আমার আব্দুল্লাহ ভাই বলছিল, খুব মহব্বতের মানুষ বাবা, আমার আনতো কথা বলতে, খোকা ভাই তুমি আগে যা ছিলে তাই রয়েছে। আমার তোমাদের দোয়া, অন্য কিছু না বাবা, তোমাদের দোয়া, অন্য কিছু না। আমার পীর মুর্শিদের দোয়া বাবা, আমার মা বাপের দোয়া, আল্লাহ এখনো চালাচ্ছে বাবা। আমি জীবন অহংকার করিনি বাবা, আমারও সব নেই বাবা, করবো কেন? সবাই আমার আপন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি যে কটা ওয়াজ করলাম বললাম, আপনারা ব্রেনে রেখেছেন তো? প্রথম কথা হচ্ছে আল ঠেলা চলবে না, দোসরা হচ্ছে মিথ্যে কথা বলা চলবে না, 3 নম্বর হচ্ছে অহংকার চলবে না। কি বললাম? অহংকার চলবে না। আচ্ছা অহংকার করা ভালো না খারাপ? এই জোরে বলুন, ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ। খবরদার করবে না। একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছে ইউটিউবিতে, আছে আপনারা শুনেছেন, যেহেতু 2 হুজুর এসে গেছে একসঙ্গে, মাশাআল্লাহ, এক্ষুন আসতে পারে, মাশাআল্লাহ। জি আল্লাহু আকবার। একটা ওয়াজ করে দিয়ে যায়, ইরাকের বাদশা, নাম তার হারুন আর রশিদ। কি নাম? আর জোরে বলেন কি নাম? হারুন আর রশিদ বাদশা। পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশা ছিল হারুন আর রশিদ। জি আল্লাহু আকবার। ওনার একটা পোষা গোলাম ছিল, নাম তার জুনায়েদ। কি নাম? আর কি নাম? জুনায়েদ। বাদশার কাছে থাকে, বাদশার কাছে খায়, সবকিছু দেখভাল করে, খেয়ে 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 শরীর ভালো হয়ে গেছে। বাদশা একদিন ডেকে বলছে, জুনায়েদ আজকে তুই আমার কাছে থাকলি, আমার কাছে খেলি, তা তোর একটা ক্ষমতা তো দেখলুম না। জুনায়েদ ডেকে বলছে, হুজুর তাহলে ইরাকের জমিনে আপনি ঘোষণা করে দেন, কোন মায়ের লাল আছে আমার সঙ্গে কুস্তিতে হারাবে, ঘোষণা করে দেন। সঙ্গে সঙ্গে ইরাকের বাদশা জের পিটে দিল, আমার একটা গোলাম আছে, নাম তার জুনায়েদ, যদি তাকে কুস্তিতে হারাতে পারো 1000 সোনার টাকা দেবো। টাকার লোভ সবার আছে না বাবা? 2টো লোভ কিন্তু আছে বাবা, টাকা আর বউ। 70 বছর বয়স বলতে বেকার বা বলতে করলেও হয়। আল্লাহ, বেটা যে এমন একটা নিয়ামত বাবা, বুড়ো হয়ে গেছে 70 বছর বয়স, মাথা নেড়তে বেকার বলতে
জি ই আল্লাহর নিয়ামত বাবা। হ্যাঁ আমার বাপ আদম জান্নাতে কি ফল ফুল এটা সেটা ভর্তি, মন ভালোবাসে না, শুধু পিস করছে। আল্লাহ পাক বুঝতে পেরেছে আদমের খবর, বাম্পার হাড় খসকে হাওয়াকে তৈরি করে দিয়েছে। বাস ঘুম থেকে উঠে থাকে মা হাওয়া, সুন্দরী নারী, বাপ চাঙ্গা। জোরে বলুন, চিল্লে বলুন, বাপ চাঙ্গা। আল্লাহ বলছে খবরদার হাত দিও না, খবরদার যেন দিই তাকাবা না, আমি বেদবার পরে তাকাবা। জোরে বলুন। হ্যাঁ সেই নারী বাবা, সেই নারী যাকে আমি ওদিকে যাচ্ছি না বাবা, অনেক কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। এইবার জোনায়েদ কি করলো, বলে দিল ঠিক আছে আমি কুস্তিতে রাজি। ইরাকের একটা হালকা পাতলা ছেলে, গরিব দিনদুখী ছেলে, তিনি নাম লিখেছেন আমি জুনায়েদের সঙ্গে কুস্তি করতে রাজি। আগামী শুক্রবার নামাজের পরে বাবা বিরাট বড় ময়দানে কুস্তি হবে, সারা জায়গা ঘোষণা করে দিয়েছে জুনায়েদ ভার্সেস গরিব দিনদুখী হালকা পাতলা ছেলে। ও ভাইরা রে, ইরাকের জমিনে কুস্তি দেখতে এসেছে, কেমন কুস্তি গো। একদিক থেকে মাঠে লাফছে হাতি জুনায়েদ, অপর দিকে মাঠে লাফছে বাবা মশা মোটা ইরাকের গরিব দিনদুখী। ও ভাই, দর্শক যারা দেখছিল তারা ডেকে ডেকে বলছে কি খেলা দেখতে এসেছি গো, এ তো হাতির সাথে মশার লড়াই, এ সময় নষ্ট করছি কেন। এই বলে বলা বলি করতে লেগেছে। কিছু মানুষ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি খেলা খেলে দেখিলে। একদিকে জুনায়েদ, অপর দিকে ইরাকের গরিব দিনদুখী হাতলা পাতলা মানুষটা যখন দাঁড়িয়ে গেছে গো, মাঝখানে রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে গেছে, বাঁশি দিলে কুস্তি শুরু। ও ভাই, গরিব দিনদুখী ছেলেটা রেফারিকে বলছো রেফারি গো আপনি তো বাঁশি দেবেন, খেলা হবে, কিন্তু বাঁশি দেওয়ার আগে এই জুনায়েদের সঙ্গে আমি একটা কথা বলতে কি পারি। রেফারি অনুমতি দিল, যাও 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 কথা বলতে পারো। তাই বর্ডার ছেড়ে চলে গেল জুনায়েদের কাছে গরিব দিনদুখী, গলাটা জড়িয়ে বলছে জুনায়েদ আমি তোর সঙ্গে কুস্তি করতে আসি। ওরে জুনায়েদ, তুই একটা ঠেলা দিলে আমি পড়ে যাব, তোর সাথে আমি জীবনে পারবো না। তবু আমি নাম লিখেছি, কুস্তি করব কেন শুনেলে জেনেলে 3 দিন আমার উনুন জ্বলে না। আমার দুটো বাচ্চা চুলোর পাড়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে, আমি বাপ তাদের গালে কিছু 3 দিন দিতে পারিনি গো। আজকে তুই যদি হাড়ি বরণ করতে পারিস, ওই 1000 সোনার টাকা নিয়ে আমার বাচ্চার জীবন বাঁচাবো রে। জুনায়েদ শুনবার পরে ওই গরিব দিনদুখীর মুখের দিকে তাকিয়ে বাচ্চার গোলা কি করে হাড়ি মানবে গো, চুপ করে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই গরিব দিনদুখী ডেকে বলছে জুনায়েদ আমি বুঝতে পেরেছি মান সম্মানের ব্যাপার। ও জুনায়েদ, তুই হাড়ি বরণ করবি না আমি জানি, তবে শুনলে জেনে আমি একটা কথা তোর লাস্টে বলছে শুনেলে, আমি তোর নাম লিখেছি কুস্তি করবো, কিন্তু না আমি কুস্তিতে হেরে যাবো ঠিকই, কিন্তু মনে রেখে দিস আমি আওলাদে রাসূল। ও জুনায়েদ, আমি আমার নবীর বংশধর, তুই এই দিকে তাকিয়ে খেয়াল করিস। এই কথা শোনার পরে জোনার চোখ দিয়ে পানি পড়ছে, জুনায়েদের বুকটা ভিজে গেল। একদিকে দাঁড়িয়ে গেছে গরিব দিনদুখী হালকা পাতলা মানুষ, অপরদিকে দাঁড়িয়ে গেছে জুনায়েদ। রেফারি বাঁশি দিয়েছে, যেই বাঁশি দিয়েছে গরিব দিনদুখী হালকা পাতলা মানুষ, যেই ঠেলা দিয়েছে
ওই ময়দানে জুনায়েদ পড়ে যায়। যত দর্শক দেখছিল সবাই বলছে কি কুস্তি দেখছিলাম গো, আজকের হাতি পড়ে গেছে। রেফারি বলছে শোনো, এক বাঁশিতে ফাইনাল হয় না, 3 বাঁশিতে ফাইনাল হবে গো। আবার দুজন দাঁড়িয়ে গেল, সেইবার রেফারি বাঁশি দিয়েছে 2 নাম্বার। হঠাৎ ঠেলা দিয়েছে গরিব দিন দুঃখী জুনায়েদ আগের মতো পড়ে যায়, কোনো প্রতিরোধ করে না। 2বার হেরে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, কি খেলা দেখতে লোক, আজ কি খেলা দেখছি রে। রেফারি বলছে শোনো, এইবারে ফাইনাল, এইবারে পার্টিতে ফাইনাল হবে শুনলাম। সবাই মনে মনে করছে এইবার প্রতিরোধ করবে জুনায়েদ। না না, যেই 3বারে পার্টি দিয়েছে গো, আবার গরিব দিন দুঃখী ঠেলা দিয়েছে, জুনায়েদ আবার পড়ে যায়। ও ভাই, সবাই যেন মনটা মলিন, সবাই যেন মনটাই দোষ, তারা কি খেলা দেখলাম গো। তাই বাচ্চা ডেকে বলছে জুনায়েদ, তুই আমার ইজ্জত সম্মান হানি করলি। আরে জুনায়েদ, আজ আমি চেয়েছিলাম সম্মান ইজ্জত বেড়ে যাবে গো, আজ তুই আমার ইজ্জত ধুলোর সঙ্গে লুটি দিলি। যা যা, আমার বাড়িতে চলে যা। আর আমার বাড়ি তো থাকা চলবে না, খাওয়া চলবে না, আর তুই খানা পাবি না, চলে যা। গরিব দিন দুঃখীকে 10,000 সোনার টাকা দিয়ে দিল। এইবারে ভাই রে, জুনায়েদ ডেকে ডেকে বলছে বাচ্চা নাম্বার গো, আপনার পা দোকানে জড়িয়ে বলি, আমি আর আপনার বাড়ি থাকবো না, আপনার খানা খাবো না, আপনার বাড়ি থাকবো না, আপনার খানা খাবো না। ও বাচ্চা নামদার, আমি জুনায়েদ চলে যাচ্ছি, আমি বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবীর বাড়িতে।